ফুটের ঘরের নাতি, বিয়ের ঘরের নাতি, বেকুন আছে, খুব খুশি লাগে। তারা শুধু লালমিয়া সদরের গোষ্ঠী প্রায় 141 জন। আর এটা বর্তমানে 5 প্রজন্ম আছি। আইডে পঞ্চম প্রজন্ম। চট্টগ্রামের দেওয়ানহাটের ঐতিহ্যবাহী পরিবার মরহুম হাজী লালমিয়া সওদাগর পরিবার, যে পরিবারের 500 প্রজন্মর 141 সদস্যর উগ্র মিলন মেলা অনুষ্ঠিত হই। প্রতি বছরের মতো এবারও মরহুম হাজী লালমিয়া সওদাগর ফোয়াফাতি উদযাপন পরিষদের উদ্যোগে এই পরিবারের ফোয়া মাইয়ে নাতিফুতি জামাইকলের পারিবারিক মিলন মেলার ধারাবাহিকতায় এবছরও ফোয়াফাতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হই। জানুয়ারি 2 তারিখ শুক্রবার বিকালে রাত পর্যন্ত এই ফোয়াফাতির আয়োজন অনুষ্ঠিত হই, যেটা হাসি, আড্ডা, খেলাধুলা, গান ও সুখ দুঃখ ভাগাভাগি করিলন বিয়াক কিনে গিয়ে উৎসবমুখর পরিবেশত। আজ লালমিয়া হাজি সাহেবের মেয়ে, বড় মেয়ে, এটা আমার 7 বোন দেখাইছে, আমার নাতি পতি দেখাইছে। মিয়াজি এ লাল মিয়াজি এটা গরুর হাট হইতো গো দেওয়ান হাট জিবে নাম ইবের উৎপত্তি হইতে আর বংশ হইবে আর এখনো ধরে লাগি এই লাল মিয়াজি ব্যবসায়ী হইতো এবং পুরা হগ্গ মহল্লা মিলেও সর্দার আছিল এবং কি দক্ষিণ চট্টগ্রামের সর্দার আছিল। এইভাবে আমার দাদা গো 22 মহল্লার গো সর্দার আছিল। ওনার সানমিয়া সদরের এই মেজো ফয়লা লালমিয়া সদর আর সম্পর্ক জান কি সবসময় আর 71 হরি এলে বছরে বছরে প্রতি বছর উগো ওনার মিলন মেলার আয়োজন হরি। এছাড়াও ফোয়া মাইয়ে নাতিফুতি জামাইকলাই আসিল খেলাধুলার আয়োজন। এতে বিজয়ী ব্যাক সদস্যরা পুরস্কৃত করা হয়। পরবর্তীতে টেকওয়ান্ডো শু এবং সর্বশেষ লালমিয়া সওদাগরের 7 বোন 3 ভাইরে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হইয়া আয়োজক কমিটির পক্ষত্তর। লালমিয়া জিলে আর বাবা মরহুম হাজী লালমিয়া সদর আর বাবা আর 2 বোন 10 জন, 3 ভাই 7 বোন। তো এই আজি অনুষ্ঠান করিতে আর বাপর চিঠি ধরতে আইব বাইনা বাড়ির বাইকুত বাজিরে খার খাজ অনুরোধ তাইব ইয়ার বাপর ঐতিহ্য জানদরি লাগে যে দূর না যায় বিপক্ষ না যায় পক্ষের মধ্যে এখনো আছি, এখনো ছোট ভাই বড় ভাই হিসেবে সম্মান করি, মত পর্যন্ত করি যাই ইনশাআল্লাহ। প্রতি বছর আর এই আয়োজন করিতে যান আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাগ কিনতে মিলিয়ে আরোগ্য সময় হাটের তারিখ। আসলে এবে আয়োজন হরাদে মূলত ব্যাকের পারিবারিক ঐক্য বন্ধন একটাই বাল্লাই। শেষে আতশবাজির জলজনানি নতুন বছরের বরং করি লই পরিবারের ব্যাগ সদস্য মিলি। পরিবারের প্রয়াত মুরব্বীর স্মৃতিচারণে পরিবারের ব্যাগ প্রজন্মের পারিবারিক বন্ধন বজায় রাখত এবং পারিবারিক মূল্যবোধ, দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করি এমন নান্দনিক বিনোদনমূলক ইভেন্টের দ্বারা অব্যাহত থাকবে এনি প্রত্যাশায় ব্যাকুনোর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি উদযাপন পরিষদের কর্মকর্তা। সেই সাথে এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা আজীবন বজায় থাকবে বলে ব্যক্ত করছি তারা। C+ টিভি, চট্টগ্রাম।